এই রেসিপি থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে, আর কিছুই চাই না। এমনকি মাছ মাংসও কিন্তু এই রেসিপির কাছে একদম ফেল। আজকে বানিয়ে নেব পেঁয়াজ পোস্ত কিংবা পেঁয়াজ তিল পোস্ত। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস কিন্তু লো ফ্লেমে রেখেছি। এখন নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সাদা তিল। তিলটা একটু ভেজে নেব, একদম লো ফ্লেমে রেখে তিলের কালারটা চেঞ্জ না করে তিলটাকে ভালো করে ভেজে নিতে হবে। তিল দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আর তিলটা একটু পুটপুট করে একটা আওয়াজ হবে, তখন বুঝে নিতে হবে যে তিলটা ভাজা হয়ে গেছে। এখন কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। আর গরম কড়াইতে তিলটাকে ছাড়া যাবে না, তিলটাকে সাথে সাথে একটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম, কারণ গরম কড়াইতে রেখে দিলে কিন্তু তিলটা মানে আরো বেশি ভাজা হয়ে যাবে। এখন পুরোপুরি তিলটাকে ঠান্ডা করে নিতে হবে। যখন পুরোপুরি তিলটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি মিক্সিতে দিয়ে দিলাম। তিলটাকে কিন্তু গরম অবস্থায় বাটা যাবে না, তাহলে তিল দিয়ে তেল বেরিয়ে যাবে। এখন এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, যতটা সহ্য করতে পারবেন। ঝাল ঝাল হলেই তরকারিটা বেশি ভালো লাগে। আর সাথে দিয়ে দিলাম অল্প নুন। এখন এটাকে শুকনো কিন্তু বেটে নিয়ে আসলাম, একদম গুঁড়ো গুঁড়ো হয়েছে, এরকমভাবে বেটে নিয়ে এসেছি, জল কিন্তু ব্যবহার করিনি। এখন আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটার মধ্যে সর্ষের তেল দিয়ে নিলাম। যেহেতু আমি পোস্ত ব্যবহার করেছি তাই আমি সর্ষের তেলেই রান্নাটা করে নেব। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে, আর হাফ চা চামচেরও কম অল্প চিনি দিয়ে দিলাম। এখন চিনিটাকে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে তারপর কিন্তু একদম ছেড়ে দিতে হবে। গ্যাসটা লো ফ্লেমে আছে, মানে চিনিটা যতক্ষণ ভাজা না হচ্ছে ততক্ষণ আমি এখানে কড়াইটাকে এমনি রেখে দিয়েছি, নাড়াচাড়া কিন্তু করিনি। এখন দেখতে পাবেন একটু একটু করে ফেনা উঠছে তেলের মধ্যে। যখন ফেনা উঠতে শুরু করেছে তখনই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, মানে চিনিটাকে ক্যারামেলাইজ করে নিলাম। এরকম ক্যারামেলাইজ চিনি করে নিলে পরে কিন্তু পেঁয়াজের যখন ভাজবো পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসবে। তারপরে আমি এখানে 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম হলুদ। নুন আমি আগেই ব্যবহার করেছি, তাই নুনটা আমি টেস্ট করে তারপর ব্যবহার করব। মানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। যখন পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে তখন যে আমি পোস্ত আর তিল গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তেলের সাথে আবার পোস্ত আর তিলটা ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এখন বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে হাফ বাটি জল দিয়ে দিলাম। আমি মিক্সিটা ধুয়েই জল দিয়ে দিলাম, কারণ মিক্সিটার মধ্যে অনেকটা পোস্ত গুঁড়ো লেগেছিল। এখন ভালো করে জলটার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ তেল না বেরিয়ে আসছে। একদম লো ফ্লেমে রেখে পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করে নিতে হবে। দেখুন এখন বেশ তেল বেরিয়ে এসছে, তার মানে রান্নাটা হয়ে গেছে। এখন ভালো করে মিশিয়ে নিলাম, আর দেখুন কতটা মাখা মাখা হয়েছে। এখন আমি টেস্ট করে দেখে নিয়েছি, একটু নুন লাগবে আমার মনে হলো, তাই আমি একটু নুন দিয়েছি। এটা বেশ একটা মানে নুন মিষ্টি এরকম একটা টেস্ট হবে, খেতে খুব ভালো হয়। দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি নামিয়ে নিলাম। গরম ভাতের সাথে এই রেসিপিটার কিন্তু কোনো তুলনাই নেই, খুব খেতে ভালো হয়। আপনারা যদি কোনো দিন বানিয়ে না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটা দেখে একদিন বানিয়ে দেখবেন, এই রেসিপি আপনারা ফ্যান হয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।